সো গাইস, শুভ সকালবেলা। সব ঠিক তো থাকতেই হবে। আজকে শনিবার। আজকে আমি ভোরবেলা এখন দাঁড়িয়েছি খড়দা স্টেশনে। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 5টা 5। ওই যে ঘড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদের, 5টা 5 হয়েছে। আর তার সাথে আমি খড়দা স্টেশনে আছি। এখন যাব ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশন। ওখান থেকে আমার ট্রেন আজকে যাচ্ছি আমি মুর্শিদাবাদ। দুদিনের ট্যুর, শনি রবি। তো আমাকে ভোরবেলাতে আমার একটা ফ্রেন্ড সুকু ভাই, খুব ভালো, মানে সুকু ভাই আমাকে সবসময় করে দেয়। সুকু ভাইকে বললাম, সুকু ভাই ভোরবেলা কী করে আসবো চিন্তা করছিলাম, ট্রেনটা ধরবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি হাজারদুয়ারি ধরে যাই, আমি যাবো না, এবার আজকে জঙ্গিপুর ধরে যাচ্ছি যেহেতু, তাই জন্য বললাম কী করে ধরবো। বললো হ্যাঁ যাবো, ডেকেও দেবো 3টের সময়। তা সুকু ভাই ডেকেও দিয়েছে। তা আমি এখন ঠান্ডার মধ্যে দেখো মুড়ি টুড়ি দিয়ে এখন খড়দা স্টেশনে আছি। ব্যারাকপুর যাব, ওখান থেকে ট্রেন ধরে জঙ্গিপুর যাব, তারপর গন্তব্যস্থল আমি যাচ্ছি একটু কান্দিতে আমাদের একটা পুজো আছে, সব শেয়ার করব যতটা পারবো ব্লগে, পাট করে। তোমরা দেখতে থাকো মুর্শিদাবাদের ব্লগটা, কেমন লাগবে সব দেখতে পারবে পাট। 5টা 6 হয়েছে, 5 ছিল তখন আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম, তো 5টা 6। চলো এবার যতটা পারছি আলোটা দেখাচ্ছি। এখন ট্রেন ঢুকছে, ট্রেন ধরে ব্যারাকপুর যাই। ওখান থেকে ট্রেন হচ্ছে আমার 6টায়, তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো ট্রেন ঢুকছে, ট্রেনটা ধরে ব্যারাকপুর যাই, তারপর ট্রেন আমার 6টায়। যতটা পারবো ব্লগে শেয়ার করব। খুব ঠান্ডা গাইস, ঠান্ডা পড়ে গেছি ভোর 5টার সময়। যেখানে যাচ্ছি সেখানে তো আরও ঠান্ডা। চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস চলে এলাম এখন সালারে। তো যেমনটা বলেছিলাম বহরমপুর দিয়ে তো গেছি কান্দি আগে, তাই এবারে আমি এলাম জঙ্গিপুর হয়ে, যেহেতু সালার হয়ে। এখান থেকে তাড়াতাড়ি হবে, বাস ধরে নেবো, সামনেই বাস আছে আর অটো আছে, যে কোনো একটা ধরে নেবো। তার সালার স্টেশনে এসে তোমার সাথে আবার ভিডিওটা স্টার্ট করলাম। ঠান্ডায় আর ভিডিও করতে পারছিলাম না গাইস। তা দেখো সালার স্টেশনটা দেখো, সালার স্টেশন থেকে এবার বাস ধরবো। তো স্টেশনটা ভালোই দেখছি জমজমাট, তা ভালোই জমজমাট রয়েছে। তা এখানে টোটো অটো ভর্তি রয়েছে। যাই হোক, টোটোই তো অনেক টাইম, টোটো যায় কিনা জানি না, তা অটো যায় আর বাস যায় শুনেছি। তা দেখো যেটা পাবো সেটা ধরেই এখন কান্দি বাস স্ট্যান্ড যাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তা দেখো সারা স্টেশনের জমজমাটি এলাকা। তোমরা কেউ এই দিক দিয়েও কান্দি যারা যাও তো যাও, যারা যেতে চাও বহরমপুর হয়ে কান্দি যাও, বা মুর্শিদাবাদ যারা যাও আলাদা। আমাদের আজকে যেহেতু আমি ভববাংলা উৎসবে যাচ্ছি কান্দিতে, কান্দি যেতে হলে এই দিকটিও বেস্ট, কারণ কম সময়ের মধ্যে যাওয়া যায়। ঠিক আছে, তো তোমরা যেতে চাইলে যেতে পারো। চলো দেখা হচ্ছে আবার কান্দি বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে। টিফিন করে এবার যাবো বাতুর গ্রামে। সালার থেকে এলাম কান্দি বাস স্ট্যান্ড, এখন যাবো টোটো ধরে বাতুর গ্রামে। তো যেখানে আমরা পুজোয় এসেছি আমাদের আশ্রমে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটায়। আর চলো সেখানে গিয়ে বাতুর গ্রামে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। আবার টিফিন করে এখন টোটো ধরবো, গিয়ে দেখা হচ্ছে ওখানে। চলে এলাম সেই আমাদের বাতুর মন্দিরে।
কান্দিতে যে সালার থেকে অটো ধরে কান্দি বাস স্টপ থেকে টোটো ধরে চলে এলাম কান্দি। আর এখন মন্দিরে আছি, এখন মন্দির থেকে প্রভাত ফেরি হবে, যা যা হবে সব তোমার সাথে শেয়ার করবো। ভালো আছে বাবা, দেখা যায় বাবা, বাবার সাথে এখন বেরোবো। এই যে আমাদের বাংলা চেতনা থেকে সবাই চেনা সমাধান, সবাই এসে গেছে, দাদারা আছে সবাই দায়িত্ব। এই যে সমাধি, সব ঘর, এখানে রান্নাবান্নার আয়োজন সব। আজকে তো পুজোর দিন ওই বাগানে খাওয়া দাওয়া হবে, আগের বছরও শেয়ার করেছিলাম, এবারও শেয়ার করবো। এবার মায়ের মন্দিরটা তোমাদের সাথে একবার শেয়ার। এখন সকালে নগর পরিক্রমা হবে, সেটাও তোমাদের সাথে যতটা করবো। সারাদিন যা যা হয় দরকার দুটো পার্টে ভিডিও করবো। বাজনা বাজছে, জানি না কতটা ভয় শোনে যাচ্ছে, চলো মাকে দেখে আসবে। সিদ্ধেশ্বরী তলা আগের বছরও শেয়ার করেছিলাম। বাপি গুড্ডু আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, কালকে থেকে লাইভ করা চালু করে দিয়েছে। হ্যাঁ, তারপরে এই যে প্রভাত ফেরি হবে, নগর পরিক্রমা সকালের, সেইটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, গ্রামটায় তা এইখানে খাওয়া দাওয়া হবে, সেগুলো শেয়ার করবো। দুপুরে মেলা হবে রাতে, যতটা পারবো। ভিডিও বড় হয়ে গেলে পাট করে শেয়ার করে দেবো তোমাদের সাথে। এই যে সিদ্ধেশ্বরী তলা কাছে যাবো, গিয়ে আগে তোমাদের সাথে আবারও শেয়ার করবো। গানের মঞ্চ এটা, এখন মন্দির থেকে নগর পরিক্রমায় সকালে বেরোচ্ছে, তারই ভিডিও। বাজনা বাজতে নিয়ে তারপর বিকালে প্রভাত ফেরি হবে, জল ভর্তি হবে মঙ্গল ঘটে বাজনা নিয়ে, তারপর মহাপুজো সন্ধ্যাবেলায় হবে। ঠিক আছে গ্রামের, এরপরে বিকালে আবার ঘট করতে যাবে, সেটাও নেক্সট ভিডিওয়ে পাবে। কান্দি বাস স্ট্যান্ডে আসার আগেও কিছু দৃশ্য দেখিয়েছি, কান্দি নেমেও বাথরুম ঢোকার সময় দৃশ্য। গ্রামে আসলে গ্রামের ভিউ না শেয়ার না করলে তোমাদের সাথে আমার ভালো লাগে না, তাই গ্রামের ভিউ এখনও শেয়ার করছি। জয় বাবা। নগর পরিক্রমায় বেরিয়েছে, শেয়ার করে দিলাম। ঘুরতে গেলেও এরকম জায়গায় জায়গায় পুজো করে, এখানেও দাঁড়িয়ে আছে পূজার টালি নিয়ে, এখানেও পুজো দেবে। নগর পরিক্রমায় বেরিয়েছে, সেখানেও পুজো হচ্ছে, মালা পরাচ্ছে। মঙ্গলঘর ঘুরতে যাওয়ার সময় এরকমই ঠিক পুজো হয়, আমাদের মহারাজকে নমস্কার করে সব পুজো দেয়। যাই হোক, প্রসাদ পেলাম একটু, নাড়ু লজেন্স দিয়ে পুজো দিল। এখানে সব বাড়িতে গুড় চিড়ে, তারপরে এই যে গুড় কড়াই দিয়ে নাড়ু বানিয়েছিল, এই যে কাগজে পুজো দিয়েছে, প্রসাদও দিল খেলাম। গ্রামের প্রতি পুজোকে আলাদাই অনুভূতি হয়, গ্রামের দৃশ্যও যেমন লাগে, পুকুর হাত চড়া গ্রামের দৃশ্য তেমনি ভক্তি দেখেও। এখন পাগলকে সব জায়গায় জায়গায় পুজো দিচ্ছে, তারপরে যেটা পাগলকে দিয়েছে সবাইকে প্রসাদ দিচ্ছে, প্রণামী দিচ্ছে। নগর পরিক্রমায় বেরিয়েছে, এরপরে মঙ্গলঘাট ঘুরতে যাওয়া হবে
ভিডিও আজকে সারাদিন যা যা হচ্ছে শেয়ার করো, ভিডিও বড় হলো পার্ট বাই পার্ট দেবো, তোমরা একটু দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নগর পরিক্রমা চলছে সকালের, পুরো গ্রামটা বাতুর গ্রামটায় নগর পরিক্রমা চলছে, তোমাদের সাথে সেটাই দেখাবো এই ভিডিওটাতে। দেখো দোতলা বাড়ি, গ্রামের দোতলা বাড়ি, নগর পরিক্রমা এবার মন্দিরের পথে আসছে ঘুরে, দেখতে খুব সুন্দর লাগছে। ভিউটা দেখো ঘরের তো দেখো যেতে যেতে গ্রামের দোতলা বাড়ি একটু দেখতে পেলাম বলে খুব সুন্দর শেয়ার করে দিচ্ছি ভালো করে। জিজ্ঞাসা করে নিলাম কেন বাড়িতে তোলায়, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন মন্দিরের পথেই যাচ্ছে, যাওয়ার পথে ভিউটা ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিউ তোমাদের সাথে নগর পরিক্রমায় আর একটু দেখিয়ে দিই। এখান থেকেই আবার মন্দিরের দিকে রওনা হবে। এইটা হচ্ছে পুরো তেঁতুল গাছের তলায়, লোকে তো বলে তেঁতুল গাছের তলায় নাকি ভূত থাকে, তো মা তারা আছে দেখতে পাচ্ছি। মা তারা একটা বহু প্রাচীন মন্দির বাতুর গ্রামে, আমাদের ভবা পাগলার মহাতীর্থ বাতুর কান্দি, বাতুর গ্রামে, কান্দি জেলার বাতুর গ্রামে মা তারা একটা মন্দির দেখতে পেলাম। এখানেই আসবে, এখান থেকে আবার মন্দিরের উদ্দেশ্যে প্রভাত ফেরি চলে যাবে। কন্টিনিউ আর করবো না ভিডিওটা, তাই মন্দিরটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে একবার। হ্যাঁ নগর পরিক্রমা, নগর পরিক্রমা করে আবার মন্দিরের উদ্দেশ্যে যাবে। এই যে তারামার মন্দির, একটা ছোট্ট বহু প্রাচীন। এই পাশ দিয়ে একটা খাল নদী বয়ে গেছে, মনে হচ্ছে খাল বা নদী কিছু হবে, খালই হবে এটা, নদী হবে না। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এই নগর পরিক্রমাটা দেখিয়েই তোমাদের সাথে শেষ করব। তা দেখো গ্রামের ভিউটা তোমাদের সাথে দেখো। বট গাছ, অশ্বত্থ গাছ পুজো হয়। তেঁতুল গাছের তলায় একটা তারামায়ের মন্দির, তেঁতুল গাছের তলায় লোকে বলে ভূত থাকে। এখান থেকে এবার মন্দিরের উদ্দেশ্যে আবার নগর পরিক্রমা গিয়ে শেষ হবে। আবার বিকালে মহাপুজো আছে, আবার মঙ্গলঘট ভরতে যাবে। এখানে একটু জলপানি খেয়ে বিরতি নিয়ে হচ্ছে, তারপরে আবার মন্দিরের উদ্দেশ্যে যাবে। তো বন্ধুরা গাইস দেখো, বন্ধুরা দেখতে থাকো। এইখানে যে খাওয়ার জায়গাটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, এরপরে মঙ্গলঘট ভরার দৃশ্য আলাদাভাবে শেয়ার করবো। দেখো প্রত্যেকবারের নয় সেই পঞ্চবটি তলা, আগের বারও শেয়ার করেছি। পঞ্চবটি তলায় রান্না হচ্ছে, রাত্রিও হবে। তারপরে এই দেখো চলো চলো এখানে পৌঁছেছে। তো এখানে দেখো কত ভক্তরা, এই চলো চলো চলো। দেখো সব ভক্তরা প্রসাদ খেতে বসে গেছে দুপুরবেলায়। রাতেও এখানে আজকে খাওয়া দাওয়া হবে প্রসাদ। পুজোর পরের দিন আবার মন্দিরেই হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
তাই মনসা মন্দিরটাও দেখো শেয়ার করে দিচ্ছি, আগের বারও করেছি। মনসা মাকে দর্শন করো, এই পঞ্চবটি তলাতেই আছে। আগেরবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবারও শেয়ার করে দিচ্ছি। তার সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কত ভক্তরা প্রসাদ পেতে বসেছে পঞ্চবটি তলায়। হ্যাঁ বসে পড়বো পঞ্চবটি তলায়। এখন আমিও প্রসাদ খেয়ে নিই, প্রসাদ খেয়ে এবার মঙ্গলঘট ভরা ভিডিওটা আলাদাভাবে ছাড়বো, দেখতে থাকবে। তো এই ভিডিওটা সকাল থেকে বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, মন্দির দেখালাম, যা যা যতটুকু হয়েছে দেখি শেয়ার করছি তোমাদের সাথে। বড় হয়ে যাবে, নাহলে এরপরে রাত্রে যাওয়া হবে, আলাদা ভিডিও দেখতে পাবে। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও।